হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। আপনাদের কাছে আবার আমি চলে এলাম ললিতা দাসী। অনেকদিন আপনাদের সাথে দেখা হয় না। ভাবছিলাম জয়দেবের মেলা থেকে এসে আপনাদের সাথে কিছু কথা বলবো, গোবিন্দের সম্বন্ধে কিছু বলবো। স্বর্গ নরক কাকে বলে জয়দেবের মেলা না গেলে আমরা বুঝতে পারতাম না। সেখানে সাধু সঙ্গও যেমন হবে, স্বর্গবাসও যেমন হবে, যারা যেমন কর্ম করেছে তারা তেমন ভোগ ফলও পাচ্ছে। তাই জয়দেবের মেলাতে গেলে স্বর্গ নরক ওখানেই সবকিছু দেখতে পাবে। তাই আজকে আমি বলতেছি, আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু 536 বছর আগে 536 বছর আগে আমাদের নাম সংকীর্তন দিয়েছিল। আমরা কিন্তু ভুলে গিয়ে সংসার সমুদ্রে ডুবে গেছি। তাই তিনি বলছিলেন, এখানে বলছে পদকর্তা, আজ আমার গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, নদীয়ার মাঝে গোরা যজ্ঞ আরম্ভিল। সে কেমন যজ্ঞ গো? নাম সংকীর্তনের যজ্ঞ। তাই যে নাম সংকীর্তনের যজ্ঞে সবাইকে কিভাবে ডাকছে? গো যারে দেখে তারে কহে গোরানো টোরা, ও যারে দেখে তারে কহে গোরানো টোরা। পাপি তাপি উদ্ধারিতে সবে ছুটে আয়। আমার গৌরহরি নিজ মুখে বলেছে, পাপি তাপি জরা ব্যাধি সবাই ছুটে এসো আমার কাছে, আমি নাম সংকীর্তনে ভরিয়ে দেব। তাই তিনি কেমন ভাবে বলছে গো, তোরা ছুটে ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, তোরা ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, ওই নাই আমার গোরা ডাকে, ছুটে আয়, ছুটে আয়, ওই নাই আমার গোরা ডাকে, ছুটে আয়, ছুটে আয়, ওরে পাপি তাপি উদ্ধারিতে, ছুটে আয়, ছুটে ওরে আয়, পাপি তাপি উদ্ধারিতে, ছুটে আয়, ছুটে ওরে আয়, ওই নাই আমার গোরা ডাকে, ছুটে আয়, ছুটে ওরে আয়, কৃষ্ণ প্রেমে মাতাইতে, ছুটে আয়, ছুটে আয়। ওরে ওই নাই আমার গোরা ডাকে। তাই আমার গৌরহরি অনেকদিন আগে আমাদিকে ডেকেছিল, আমরা কিন্তু গৌরীর কথা মনে রাখি না। তাই এখানে পদকর্তা তিনি কি বললেন গো? বলছে, সংসার ভজিলি গোরা না চিনিলি, না শুনিলি মোর কথা, ইহ পরকালে দুকাল খোয়ালি, খাইলি আপন মাথা। লোচন দাস একটি পদ দিয়েছিলেন। তাই সংসারী মানুষ এসে বলছে, কি করব প্রভু আমরা? বলছে, এখনো সময় আছে, সাধুগুরুর চরণে নোয়া মাথা, থাকবে না তিতাব জ্বালার ব্যথা। তা বলছে, আগে থেকে নোয়া মাথা সাধুগুরুর চরণে। তাই আমরা সাধুগুরুর চরণে যদি মাথা নোয়াতে পারি, আমাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে। প্রত্যেক দিন মা বোনদের বলছি, তার সঙ্গে সঙ্গে ঘরে একটু যদি রোজ গীতা পড়া হয় তাহলে খুব সুন্দর ভালো হয়। এখানে কি বলছে গো? রোজ ভালো লাগুক আর নাই লাগুক, রোজ খাও তিতা, শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে রোজ পড়ো গীতা। বলছে, গীতা পড়লে কি হয় গো? গীতা পড়লে সংসারে শান্তি আছে। তাই এখানে পদকর্তারাও বলেছে, গীতা পড়ো ভাই, অবশ্যই হইবে ভব সিন্ধু পার। ও মা, তিতা খালে কি হয় গো? আমাদের রক্ত পরিষ্কার হয় না। তাই এখানে কি বলছে, যে ঘরের স্ত্রী যতই নিম পাতার মতন তিতা হোক না, তার ভালোবাসা ঘরের স্ত্রীর ভালোবাসার মতন ভালোবাসা নেই। আর পরের স্ত্রীর ভালোবাসা যত বড় বড় মিষ্টির মতন ভালো লাগুক না লাগুক, আমরা কিন্তু সুগার বাড়িয়ে দিচ্ছি। তাহলে পরকীয়ার দিকে আমরা কিন্তু যাব না, আমরা গোবিন্দ চরণে মেতে থাকবো। ও মা, আমরা বাজার থেকে আমরা অনেক বড় বড় বই এনে ছেলেদিকে পড়াচ্ছি, ছড়ার বই।
কিন্তু 10 টাকা থেকে 20 টাকা দামি যেটা কৃষ্ণের অষ্টতর শতনাম নিয়ে সে সংসারে আমরা পড়াশোনা করি, অনেক কিছু শিখতে পারি। জানেন কি তাতে তাতে আপনারা বলছেন কয়ে কলা গাছ, ক্ষয়ে খরগোশ, গয়ে আমরা সবাই গাধা। তাই ছেলেরা আমাদেরকে গাধার মতন ভালোবাসে। কিন্তু বলতেছে ছেলেরা আমাদেরকে দেখেনি কেন? ভুলটা আমাদের। ছোটবেলা থেকে আমরা সেই সৎ শিক্ষা দেই না। ছোট্ট বইটা নিয়ে এসে দেখবেন, ওতে আমার মহাপ্রভু কি বলেছেন? কয়ে কলিযুগে শ্রী চৈতন্য অবতার, ক্ষয়ে খেলিবার প্রবন্ধে খোল করতাল। গয়ে গড়াগড়ি জানি প্রভু নিজ সংকীর্তনে, ঘরে ঘরে হরিনাম দেয় সর্বজনে। উচ্চ স্তরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করায় জীব কৃষ্ণ নাম দিয়া। তাই কলিগত জীবকে প্রভু আমার কৃষ্ণ নাম দিয়ে শিক্ষা দিয়েছিলেন। সেই কৃষ্ণ নাম ভুলে যে আমরা কি করতেছি গো? আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার সবকিছু। ওমা, 1 তলা 2 তলা 3 তলা, আমরা ঠাঁই হবে সেই ছাঁচ তলা। হরে কৃষ্ণ, রাধে রাধে।